নমস্কার, কেমন আছেন সবাই? আমার কৃষ্ণকথা চ্যানেলের পক্ষ থেকে আবার জানাচ্ছি আপনাদের অনেক 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 অভিনন্দন এবং অনেক ভালোবাসা। আমাকে এত ভালোবাসার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আচ্ছা, আগের ভিডিওতে আমরা বৃহস্পতি নিয়ে কথা বলেছি, এইবার আমরা কথা বলবো এই সিরিজের একদম লাস্ট ভিডিও বুধ গ্রহ নিয়ে। সব থেকে বাচ্চা গ্রহ, কিন্তু সবার পরে করলাম। আমাদের কালপুরুষ রাশিচক্রে বুধকে বলা হয় প্রিন্স। আচ্ছা, বুধ হলো রাশিচক্রে মিথুন ও কন্যা রাশির অধিপতি গ্রহ এবং অশ্লেষা, জ্যেষ্ঠা ও রেবতী নক্ষত্রের অধিপতি হলো বুধ। রাশিচক্রের একটি রাশিকে অতিক্রম করতে বুধ সময় নেয় 17 থেকে 18 দিন এবং বকরি হলে 28 দিন বকরি থাকে। বকরি হবার একদিন পূর্বে এবং একদিন পরে একই জায়গায় স্থিরভাবে থাকে। আচ্ছা, বুধকে দ্বৈতকারক গ্রহ বলা হয়। দ্বৈতকারক মানে এদের মধ্যে সবসময় ডুয়েল এনার্জি কাজ করে, কারণ বুধ সূর্যের এত কাছে থাকে যে বুধ একদিন সূর্যের দিকে থাকে ও তার তাপমাত্রা 400 ডিগ্রি ফারেনহাইট ও অপর দিক সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ও তার তাপমাত্রা মেরু প্রদেশের তাপমাত্রা থেকেও কম। সেই কারণে বুধের মধ্যে দ্বৈত মনোভাব, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় প্রভৃতি লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার যেটা বলছিলাম, বুধকে না বালক গ্রহ বলা হয়। ঠিক আছে, বুধ হলো প্রিন্স। রবি যেমন সেই রবি গ্রহ গড়ার সময় যেমন বলেছিলাম রবি হলো পিতৃকারক গ্রহ, চন্দ্র হলো মাতৃকারক গ্রহ, সেরকম বুধ হলো বালক। বুধ হলো কালপুরুষ রাশিচক্রের প্রিন্স। আচ্ছা, সেই কারণে বুধের মধ্যে চপলতা, বাচালতা, ছটপটে ভাব, অতিরিক্ত কথা বলা, যে কোনো ব্যাপারে জানার আগ্রহ, সর্ববিষয়ে জ্ঞান, একাধিক কর্ম একসাথে করে ফেলার ইত্যাদি লক্ষ্য করা যায়। এগুলো যদি হরোস্কোপে আপনার বুধ শুভ অবস্থায় থাকে তবেই। কিন্তু বুধ যদি আবার অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু মানে জাতক বা জাতিকা ভীষণ নার্ভাস ফিল করবে। মানে দেখা গেল তার মধ্যে অনেক কিছু জ্ঞান আছে, কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামে গিয়ে কিংবা অ্যানুয়াল এক্সামে গিয়ে সে অত্যন্ত নার্ভাস হয়ে যাবে। আচ্ছা, এবার বলি, বুধ শারীরিক দিক থেকে নির্দেশ করছে শরীরের নার্ভ সিস্টেমকে। আচ্ছা, বাক শক্তি, মস্তিষ্কের সামনের স্নায়ুমণ্ডলী এবং হাত ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, বুধ রোগ ভোগের মধ্যে কি কি নির্দেশ করছে? স্মৃতিশক্তি কমে যাওয়া, বাক শক্তি রোধ, তোতলামি, উন্মত্ততা, মৃগীরোগ, ক্লীবতা, অজীর্ণতা, বমি, বহুমূত্র, হজমজনিত সমস্যা ইত্যাদি। আচ্ছা, এইবারে আমি বলবো যে জন্মছকে যদি কারোর বুধ অশুভ অবস্থায় থাকে, হ্যাঁ, একটু অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে না দেখিয়ে নেবেন যে আপনার বুধটা মানে আপনার জন্মছকের ঠিক কোন জায়গায় আছে। আচ্ছা, প্রতি বুধবার মা দুর্গার পূজা করুন। 21টি বুধবার উপবাস করতে পারলে খুব ভালো হয়। 27টি দুর্বা সবুজ কাপড়ে সবুজ সুতো দিয়ে বেঁধে নিজের সঙ্গে রাখুন। প্রতি বুধবার পাল্টাবেন। কোনো অবিবাহিত মহিলাকে অর্থ দান করুন বুধবারে, অথবা সবুজ দ্রব্য দান করুন। বা আমি আরেকটা বলছি, পাখিকে ওই যেটাকে আমরা সবুজ মুগ ডাল বলি না, তরকার ডাল বলি, যেটা বললে সবাই বুঝবেন, ওই তরকার ডাল পাখিকে খাওয়ান। প্রতিদিন পারলে ভীষণ ভালো হয়। সুযোগ পেলেই গরুকে খাওয়াবেন, সবুজ শাকসবজি খাওয়াবেন, তাতে আপনার বুধ ভালো হবে। আচ্ছা, টিয়া পাখিকে বাড়িতে পুষবেন না। সবুজ তো পারলে কোনো দিন টিয়া এনে যদি পারেন, এটা পারাটা একটু অসম্ভব, তাও ভীষণ শুভ, জানেন তো। যদি কোনোদিন কোনো টিয়াকে আনতে পারেন, এনে টিয়াটাকে ভালো করে খাওয়ালেন, খাইয়ে দাইয়ে টিয়াটাকে যদি উড়িয়ে দিতে পারেন আকাশে, তাহলে দেখবেন মানে নিজের তো ভালো লাগবেই, কি মানে যে আমি একটা পাখিকে মুক্তি দিয়ে দিলাম, তার সাথে সাথে আপনার বুধও কিন্তু স্ট্রং হতে শুরু করবে। আচ্ছা, সবুজ ঘাসের ওপর বুধবার খালি পায়ে হাঁটবেন না।
আপনি 7টি মুগের দানা, সবুজ রঙের 7টি দ্রব্য এবং একটি ব্রোঞ্জের খণ্ড সবুজ কাপড়ে মুড়ে বহমান জলে ভাসিয়ে দেবেন। টানা 21টা বুধবার করতে পারলে ভীষণ ভালো ফল পাবেন। আচ্ছা, সবুজ চুড়ি কিনে কোনো বালিকাকে পড়াতে পারেন। আচ্ছা, কোনো দরিদ্র ছাত্রকে শিক্ষামূলক বই ও খাতা দান করুন। এই কাজটা করুন। এই কাজটা তো আমরা চাইলেই করতে পারি, তাই না? ধরুন কেউ বইয়ের অভাবে পরীক্ষা দিতে পারছে না, বা কারো ধরুন পরীক্ষার ফিস জমা দেওয়া হয়নি, ধরুন আপনি দেখলেন আর কারোর পরীক্ষার ফিস জমা দেওয়া হয়নি, অথচ আপনার ছেলেরটা আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো যদি আপনার সাধ্যে কোলায় তাহলে সেই বাচ্চাটারও পরীক্ষার ফিসটা আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করুন। দেখুন না, তাতে আপনার ছেলেই পড়াশোনায় ভালো হবে। আমি সব সময় বলি যে যতই আপনি গ্রহরত্নের প্রতিকার করুন, সব করুন, কিন্তু সব কিছু নির্ভর করে আমাদের কর্মের উপর, আমাদের এই মন আর ওপরওয়ালার উপর। তাহলে আমাদের কি করতে হবে? ভালো কর্ম করতে হবে আর ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে, এবং অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা নিজের হরোস্কোপ দেখিয়ে উপযুক্ত রেমেডি ধারণ করতে হবে। কিন্তু সাথে ভালো কর্ম করতে হবে। শুধু রেমেডি পড়লে হবে না, যে রেমেডি পড়ে আমি রাজা, আমি যা খুশি তাই করতে পারি, তা কিন্তু নয়। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, আমরা সবাই জানি কারোর বুধ যদি অশুভ থাকে তাহলে আমরা পান্না ধারণ করতে পারি। পান্না খুব ভালো কাজ দেয়। আর বুধের সমস্যা থাকলে বেশি বেশি করে সবুজ রং ব্যবহার করবেন। আচ্ছা, যারা পরীক্ষার্থী বা যারা পড়াশোনা করো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা টিপস দিচ্ছি, যেখানে পড়তে বসো অবশ্যই বিছানায় পড়তে বসবে না। পড়তে বসবে সবসময় চেয়ার টেবিলে, এবং ছাত্রছাত্রী যারা পড়ছো টেবিল ক্লথটা যেন সবুজ রঙের হয়, অতি অবশ্যই। তাহলে দেখবে তোমাদের পড়াশোনার একাগ্রতাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। শুভরাত্রি সবাইকে, নমস্কার, হরি ওম তৎসৎ, রাধে রাধে।